হাতের কাজ কি? হাত ছড়ায় ছড়ায় না ইউজ করাই ভদ্রতার লক্ষণ। আমাদের সময় আমরা সবাই অস্থির, সবাই কথা তাড়াতাড়ি বলে গেলাম গিয়ে কিন্তু মোবাইলে গেমই খেলতেছে। হ্যাঁ, গিয়ে হয়তো আমার কোনো কাজ নাই। আই থিঙ্ক দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু বি স্টার্ন, ফার্ম, লাভিং। খুবই ভালো একটা জিনিস হচ্ছে কি জাস্ট গেট ইনটু ইউর পজিটিভ পশ্চার, বোল্ডেস্ট পশ্চার, ওয়্যার দ্য ড্রেস, মানে ইউনো টেক আ শাওয়ার, go for exercise, do the things that make you feel confident, like wear the things that make you feel confident. কিশোর আপা কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমি সুপার এক্সাইটেড আপনাকে নিয়ে। আমাদের আজকের টপিক হচ্ছে গিয়ে, বাই দ্য ওয়ে, কিশোর আপা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের লিডিং কর্পোরেট ট্রেনারদের একজন, এবং তার একটা স্পেশালাইজেশনের একটা হচ্ছে গিয়ে নন ভার্বাল কমিউনিকেশন, রাইট? সো আমি সাইকোলজিস্ট হিসেবে সবসময় কনফিডেন্স নিয়ে কাজ করি, অ্যাংজাইটি পেশেন্টদেরকে নিয়ে কাজ করি, আমিও টুকটাক কর্পোরেট ট্রেনিং দিই, স্পেশালি সাইকোলজি, স্ট্রেস ম্যানেজমেন্ট, ওই জেনারে। কিন্তু নন ভার্বাল কমিউনিকেশন যে কত ইম্পর্টেন্ট এটাই মানুষকে বুঝাইতে পারি না, আর আপনি মানুষকে বুঝাইতে পারেন। আমরা আজকে কথা বলবো। আচ্ছা, অ্যাকচুয়ালি নন ভার্বাল কমিউনিকেশন ইজ দ্য মেইন কমিউনিকেশন। 90% মানুষ একটা মানুষকে দেখলে নন ভার্বাল কমিউনিকেশনটা রেজিস্টার করে। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট। দ্য ফার্স্ট হ্যান্ডশেক is the last of assessment of the person. Tarpore the brain has 800 words capacity to process. The mouth has 100 word capacity. So there is a gap between the brain and the mouth. So this gap fill korte giye manush kotha beshi bole, and most of the time people are talking beyond the need, and the listeners are becoming absolutely obsolete. So I think if we listen a bit more and talk a bit less, then we will understand our thinking process, understand our brain, and then we will understand how important our non-verbal is. Absolutely. So যারাই আজকে অডিয়েন্স মানে পডকাস্ট শুনতেছেন, স্পেশালি ইফ ইউ আর স্ট্রাগলিং উইথ পাবলিক স্পিকিং, ইফ ইউ আর সামওয়ান যে লাইফে কনফিডেন্ট না, অ্যাংজাইটিতে ভুগছেন, অথবা আপনি আপনার কনফিডেন্স বাড়াতে চান, ইন্টারভিউতে আপনার পারফরমেন্স ইমপ্রুভ করতে চান, দেন দিস পডকাস্ট ইজ আ মাস্ট ফর ইউ। বিকজ এই পডকাস্টে ফ্রি অফ কস্ট আপনি শুনতে পাচ্ছেন এবং টেকনিকগুলো জানতে পারছেন, যেটা একেবারে অথেন্টিক ওয়েতে আমি কীভাবে আমার নিজেকে কনফিডেন্টলি প্রেজেন্ট করতে পারি, আমি কীভাবে আমার যে সোশ্যাল কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে পারি, সেই জায়গাটা নিয়ে আমরা লম্বা সময় কথা বলবো। অ্যান্ড আপু ইজ অ্যান এক্সপার্ট অন দ্যাট, অ্যান্ড আই উইল ট্রাই টু অলসো কন্ট্রিবিউট আ লিটল। তো আপু, বিফোর ইভেন গোয়িং ইনটু দ্যাট, আপনার এজ কত? আমি নভেম্বর, ডেট বলবো না, নভেম্বর, আচ্ছা বলি, নভেম্বর 8-তে 68 হব। মাই গুডনেস। And fit. 68 running on 16. You are almost 68. Yes. My God, you look 68 you look years 48. No, I'm genuinely. And I'm very proud of my age, you know, and the Alhamdulillah, you know, এখনকার সময় বেশিরভাগ মানুষ তো 50 পার হইলেই মনে করে সে শেষ, বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, কবরেই চলে গেছে। Absolutely. আর সোসাইটি বুড়া করে দেয় মানুষকে। ওয়ান হ্যাজ টু বি আ বিট রিবেলিয়াস, যে তুমি 50 হয়েছে, তোমার বাচ্চারা বিদেশ চলে গেছে পড়াশোনা করতে, তুমি মাথা কাপড় দিয়ে একটা কোণার মধ্যে বসে থাকো। মানে সোসাইটি, ফ্যামিলি, তারা জোর করে মানুষকে বুড়া বানায়। বিদেশে তো 90-তে গ্রোসারিজ করতেছে। এবং ইভেন আমাদের যে রিটায়ারমেন্টের কনসেপ্টটাও কিন্তু এখানে দেয়, বিকজ অনেক ক্ষেত্রে রিটায়ারমেন্ট ইন 60s মিনস ডেথ ইন 60s, মানে ডেথ অফ এনার্জি অফ ভাইব্রেন্ট লাইফ, যেখানে ইউ এমবডি আ কনফিডেন্ট। কারণ আমি আপনাকে যতবার দেখছি, আমাদের যতবার ইন্টারাকশন হয়েছে, you seemed and you looked very shining and very bright and very confident, you know, which is absolutely rare. In Bangladesh, for someone who's 67, 68, you have two beautiful daughters who are all married, have children, very successful in their own field. Both of them are entrepreneurs. Is that correct? Yes, and they're very successful in that. Very successful. And you are charming like any 25-year-old, you know. That's my purpose in life is to touch people and make their life a little nicer. No, I mean, I really say that, right? It's amazing. Jack K1 67. I wish আমার age যখন 67, 68 হবে, I'll be as confident Inshallah, and shining and bright as you are. You know, that's amazing. So, it's not only that you talk about
confident posture and power presence and non-verbal communication, you also live that. You have to be it. Yeah. You have to, otherwise the hoy na. Right. Otherwise You have to be what you are talking about. What comes from the heart reaches the heart. It's the real thing. So when did you do your first corporate training? Okay, my first corporate training I did in 1998. 1998. Oh wow. And I was approached by one of the big banks over here, and they asked me, we would like to do a finishing school. Like outside you have a finishing school where the princes and they all go there to become smart and all. So you do a finishing school for us. He didn't call it a corporate training. And I went to the UK and I did a few diplomas so that in facilitation. Right. Otherwise, I don't know. How will I? So I was trained by 3 or 4 trainers, and I'm grateful to them for training me, and I'm eating out of that fee that I paid to them till today. Yeah. It is, so I'm reaping benefit from that. Return on investment was very high. Yes. Right, so. But till today it is working, So I'm thankful, and and my thing is that I live it. Right. My niyat is whatever I'm saying, I must live that. Okay, now tell me this. I'm curious. সেটা হচ্ছে গিয়ে যে, so you are around 68 now. 24 years back, you were around 43-ish, right? 43-ish. So you are a woman, 43-ish. It's 1998 Bangladesh. You went for a course to do diploma, to learn about training. And you were like, ওই সময় বাংলাদেশে বিজনেস কনসালটেন্টের মধ্যে ফিমেল কনসালটেন্ট ইন সফট স্কিল আমার মনে হয় আর কেউ ছিল না। কোথা থেকে আপনি আসলেন? আমি যখন আসলাম সবাই হাসতো তো, কি করতে আসছে, কেন আসছে, কি চায়, কি জানে একটা মহিলা, কি বা আমাদেরকে শিখাতে পারবে, এরকম ধরনের আমি পেতাম। But one training, Allah Malik, one training, every training that I have done in my life, I have trained at least 3,000 people so far. And every training has been successful, every training. How many trainings did you do? Approximately? About 3,000. 3,000 training in last 24 years. So you are still doing training in a corporate house? Yeah, so I'm still doing any woman and man who's listening to this podcast, we have a 67-year-old very smart lady about to become 68 and still going to corporate houses and training with full color. 8-hour trainings per day. My God. Oh, amazing. Yeah, it's been very rewarding. And it is and at the same time, you are not financially dependent on this training. No, you are financially independent. Independent. You have your own. I have my dad's property, my property. Yeah. So it's not like you have to do it for money. No. You do it out of joy, out of passion. Yes. Out of my initial niyat when I was 3 years old, that আমি মানুষের কাজে আসবো. Somehow, এটা কোথা থেকে আসছে আমি জানি না. No, that's such an amazing philosophy to live by. You know, to live is to give. You live by progress. You are progressing, and এত বেশি পরিমাণে মানুষ, আমাদের বাঙালিদের একটা প্রবলেম হইলো, আমরা মারা যাওয়ার আগে অনেকবার মারা যাই। রোজ মারা যায়, মারা গেলাম, কালকে মারা গেলাম, একটু জ্বর হইলো মারা গেলাম, একটু করোনা হইলো আমরা খালি মারাই যাই, মারা যাবো আমরা তো মারা যাবো সত্যিকার অর্থে, বাট মারা যাওয়ার আগে আমি এতবার মারা যাবো কেন? Why don't I live a full life? Why don't I contribute? I give myself, I love myself and I love others and all of that. অবশ্যই so that's amazing that you embody that. And আপনার এতগুলা corporate training from 1998 to 2022, you are still continuing to give training almost every year. Yes, every month. Every month. Yeah, wow. And throughout this journey, you were always financially solvent in the sense that, অনেকে বলতে পারে যে ওনার তো এইটাই ওনার চাকরি, একমাত্র আয়ের উৎস। বাট আপার ক্ষেত্রে, যেহেতু আপার সাথে আমার অনেকবার কথা হয়েছে, I want to confirm that Appa doesn't do this because of money. It's Appa is independent of that factor. Appar jonno eta important na. Allah Malik hai. Alhamdulillah. So
আপা comes from a financially secured context and সেইখান থেকে আপা is contributing, so which is fantastic. তো আপা বলেন এখন আপনি যেটা পারেন সেটা আমাদেরকে শেখান যে কিভাবে মানে এই যে নন ভার্বাল কমিউনিকেশন এটা কেন এত ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি কেমন আছেন আজকে? রাইট, How are you doing? I'm good. You're good? Yeah. Doing well? Yeah. And how is everything else? Tell me good. about yourself. I'm all good. Okay, now tell me a little more about yourself. সো আজকে খুবই বিজি ডে গেছে, সকাল থেকে অনেকগুলো প্রোগ্রাম এবং ছিল সো এবং এখন আমি পডকাস্ট করছি, বাট আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য টপিক। সো আচ্ছা, অলদো আই এম আ লিটল টায়ার্ড বাট এট দ্য সেম টাইম আই এম সুপার এক্সাইটেড। It will help. Anxiety giving to productivity. That is it. When I did this, you were a little surprised. Then I did this. Right. You didn't expect this from me, Right. na? True. Put it in words. What did I do? You put it in words. তো আপনি এক পাশে একটু হেলান দিয়ে বসছেন, আরেক পাশে একটু হেলান দিয়ে কেমন লাগছে দেখতে? কেমন লাগলো? নট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, Right. নট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, Right. সো ওটাই মানে আমি বলি আমরা বাঙালি জাতি সফট স্পোকেন, নরম মানুষ, একজন আরেকজনকে পিটাতে কিছু হয় না, দোস্ত করি, কিন্তু এটা শেখাতে হয়। মানে আমি নিজে এটা লাইভ এক্সাম্পল হতে পারি বিকজ অফ মাই এজ and because I stay fit, I eat right, so I can say আমি না করে অন্যকে বলছি না যে আপনারা করেন, আমি করে বেনিফিট পেলাম, আপনারা করেন, অনেক বেনিফিট পাবেন, কত যে বেনিফিট পাবেন। বিকজ আমাদের আমল তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আমল ছিল, আর টিভি একটা ছিল, আর এখন তো দুনিয়া খুলে গেছে। সো মানুষ কত উপরে উঠতে পারে যদি সে চায়, যদি তার মোটিভেশনটা থাকে। অনেক বেশি অপরচুনিটি, অনেক অপরচুনিটি। প্রত্যেকটা মানুষকে নিজেকে চিনতে হবে ফার্স্ট অফ অল। সবাই অন্য মানুষকে দেখে বলে কেমন কাপড় পরলো, কমেন্ট পাস করে মানুষরা, এই পরছে, ও এটা করছে, ও এটা করছে, এরকম কাপড় আমার নাই, এরকম জুতা আমার নাই, বা এরকম রেডিসন আমি দাওয়াত পাই না, থিংস লাইক দ্যাট। ওগুলো নিয়ে হিংসামি করে বা মন খারাপ করে, কিন্তু কোনোদিনও ভিতরে নিজে, কোনোদিনও বলবো না মানে নিজের ভিতরে অতটা এক্সামিন করে না মানুষ। দিস পডকাস্ট এপিসোড ইজ স্পন্সর্ড বাই FoodnFlavours. FoodnFlavours না থাকলে আমি জানতামই না যে আমিও অসাধারণ রান্না করতে পারি। আমার কখনোই রান্না করা হয়নি, এবং FoodnFlavours আমার মতো ব্যস্ত মানুষদের জন্য এমন একটা মিল কিট নিয়ে এসছে যে মিল কিটে সব কিছু ফ্রেশ, অর্গ্যানিক, এবং আমি উইদিন 10 to 20 মিনিটসে আমার বিজি লাইফের মধ্যে কিন্তু আমি কুক করতে পারছি। আইটেমগুলো আপনারা ট্রাই করতে পারেন, আই এম শিওর ইউ উইল লাভ ইট। নিচের লিঙ্কটা ক্লিক করবেন আরও ডিটেলসের জন্য। আমি সেলফ রিফ্লেকশনটাকে একটা অনেক বড় এডুকেশন মনে করি, যে সারা দিন যা করলাম বাসায় এসে রাতে রিফ্লেক্ট করলাম যে কি করলাম, এটা এভাবে না করে এটা এভাবে করলে পারতাম। হ্যাঁ, বিকজ আই এম ভেরি ড্রিভেন, আমি মানে আই অ্যাম ভেরি ড্রিভেন ইভেন অ্যাট দিস এজ। তো নেক্সট টাইম ওটাকে ওইভাবেই করি। তারপর বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন আমি ক্লাসেস স্টাডি করা শুরু করলাম, তারপরে বিদেশে পড়ে দেশের ওই বডি ল্যাঙ্গুয়েজ মিলে না, একদমই মিলে না। এখানে আমার নতুন বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হলো। হ্যাঁ, বিকজ ওদের বডি ল্যাঙ্গুয়েজ ওরা লাইনে দাঁড়ায় ঠিক মতন, আমাদের তো একটা বাসের লাইনেও ঠিক মতন দাঁড়াবে না। একটা লিফটে মানুষ যে বার হবে তারপরে আমি লিফটে ঢুকবো, নাহলে কেমনি এইটাও মানুষ করবে না যে লিফট থেকে বার হতে দিবে না, আগে ঢুকবে, লাইন করবে না। জাতি হিসেবে এত অস্থির কেন? আমার কি মনে হয় তাড়াতাড়ি লিফটে উঠবো, চাই এরকম, তাড়াতাড়ি আমি বাসে উঠবো, তাড়াতাড়ি আমাকে প্লেন থেকে নামতে হবে, কিন্তু নেমে আমি কিন্তু কোনো কাজ নাই, এমন না যে দৌড়ায় ট্যাক্সি নামা, কিছুই না, কাম হওয়া যায়। বাট আই থিঙ্ক দুনিয়ার সবাই এরকম, মানে আমরা মনে হয় জাতি হিসেবে একটু বেশি, আমরা একটু বেশি আমাদের মধ্যে, আমাদের তাড়াতাড়ি আমাকে দিতে হবে, কিন্তু তাড়াতাড়ি দেওয়ার পরে আমার এমন না যে আমার আসলে কোনো কাজ আছে, কিন্তু আমি তাড়াতাড়ি আমার লাগবে, সবসময় তাড়াতাড়ি লাগবে, তাড়াতাড়ি লিফটে উঠতে হবে, তাড়াতাড়ি প্লেন থেকে নামতে হবে, তাড়াতাড়ি প্লেনে উঠতে হবে। ট্রু। এটা মনে হয় কি পভার্টি থেকে, বা মানুষ কম পেয়ে জলদি করলে বেশি পাওয়া যাবে, এরকম ধরনের চিন্তা হতে পারে কি? আমার মনে হয় আমরা ফান্ডামেন্টালি আমরা জাতি হিসেবে খুব ইনসিকিউরড, আমরা ইনসিকিউরিটিতে ভুগি, আমরা মনে করি আমাকে দিবে না, আমাকে ঠকাবে, আমাকে মনে প্লেনে নিবে না,
হ্যাঁ মানে ডাক্তার মনে হয় ইচ্ছা করে বসায় রাখছে আমাকে এতক্ষণ, এটা তো বলবেই আপনার মানে আমাকে যদি লিফটে উঠতে না দেয়, হ্যাঁ মানে একটা সাইকোলজিক্যাল ইনসিকিউরিটিতে আমরা জাতি হিসেবে ভুগি, এটা আমার মনে হয় যে আমি কনফিডেন্ট না যে হ্যাঁ আমি তো পাবোই, আমি তো লিফটে উঠবোই, আমি তো প্লেনে উঠবোই, আমার তো আমি লাইনে দাঁড়ালে আমি তো সময় মতো যাবোই। আমার কাছে মনে হয় যে আমাদের একটা জাতিগত একটা ইনসিকিউরিটি আছে। মানে আই কল ইট ভয়, মানে ভয় মানে ভয় পাইছি তা না, মানে সাম ভয় অফ বিং ইনসাল্টেড অর ভয় অফ নট গেটিং। আর এটা হচ্ছে যে মানুষ, আমাদের মনে হয় যে ইনসিকিউরিটি একটা জায়গা হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষ সবসময় অ্যান্টিসিপেট করে যে তাকে ঠকানো হবে, রাইট? সো আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, সো ক্লায়েন্টটা 30 মিনিট পরে আমার মানে রুমে ঢুকছে, তার ছিল 4টার সময় অ্যাপয়েন্টমেন্ট, 4:30 ঢুকছে। ভদ্রলোক বয়স্ক ভালো মানুষ, শিক্ষক। তো উনি খুব মানে খুব আপসেট, আধা ঘন্টা দেরি হইলো। তো ওনার পরে আমি জাস্ট বোঝার জন্য জিজ্ঞেস করলাম যে তুই কেন আপসেট? বল যে মানে আমাকে মানে ইচ্ছা করে আমাকে দেরি করাইতে পারে। হ্যাঁ আমি জানি ওরা ইচ্ছা করে আমাকে দেরি করে, মানে there is this মানে ফিয়ার অফ বিং ম্যানিপুলেটেড, যে মেবি আমাকে ঠকাচ্ছে, প্রতারণা করতেছে। সো এই জিনিসটা আমাদের দেশে সব লেভেলেরই আছে, এটা শুধু মানে এমন না রোগীদের আছে, মানে সব মানুষেরই এই জিনিসটা খুব কমন। বাট নন ভার্বাল কমিউনিকেশনটা এত ইম্পর্টেন্ট কেন? নন ভার্বাল কমিউনিকেশন কিন্তু সিগন্যাল পাঠায়, বুঝছেন? মানে নন ভার্বাল কমিউনিকেশন ইজ অলমোস্ট কসমিক। মানে এটা আপনি ছোট্টবেলা যখন জন্ম হওয়ার আগে যখন মায়ের পেটে ছিলেন তখন একটা জোরে কেউ চিল্লালে চমকায় উঠতেন আপনি, হয়তো বার হলে বাসায় যদি অনেক হাউকাউ চিল্লাচিল্লি, পিপল আর নট হ্যাপি, দেন দ্যাট পার্সন ইজ আ শাই পার্সন। অ্যান্ড ইফ আ পার্সন ইজ করে সাবাস করে যদি সন্তানকে বড় করে, আবার এমন সাবাস না যে তার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, এটা লাগবে, সিলভার লাইনিং আছে একটা মাঝখানে, সাবাস টু দেয়ার স্কিলস, টু দেয়ার এফার্টস, নট টু এনিথিং এলস। যেটাই তুমি এফার্ট করছো সাবাস খুব ভালো করছো। দ্যাট ইজ হাউ চিলড্রেন বিকাম খোলা। অ্যান্ড ফিয়ারটা ওইখান দিয়ে গেলে আম্মু পড়ে যাব, তুমি যাও দেখো যে পড়ে যাবে নাকি, নিজে যেয়ে দেখো। অন্যরা খবরদার যেও না ওঠো না, গেল পড়ে গেল, দাঁত ভাঙলো, হ্যাঁ এরকমও হলো। কিন্তু এই বয়সে আমাকে বলে আম্মু ওই কথা জীবনে ভুলবো না, তুমি যেটা শিখাইছো আমাদেরকে। মানে প্রোটেক্টিভলি মানুষ করে কি দেখছেন আজকাল সমাজে, উই ডোন্ট গেট জবস, উই ডোন্ট স্টাডি অ্যাজ উই শুড, চাকরি তো পাওয়া যাচ্ছেই না, ইম্পসিবল। পিপল এই নিয়ে সার্টিফিকেটস নিয়ে হার্ড স্কিলসে মাস্টার্স সব কিছুতে, তাও একটা কথা বলতে পারে না। তখন দরকার হলো সফট স্কিলস, দ্যাট ইজ বডি ল্যাঙ্গুয়েজ। এখন আমি যদি এইভাবে বলি আপনি কেমন আছেন, হ্যাঁ আপনি ইয়াহিয়া ভাই কেমন আছেন, সি দ্য ডিফারেন্স। তারপর আমি যদি ধরেন এরকম করছি, মুভমেন্টস করছি বা নিজেকে এরকম করছি আনকমফর্টেবল, ইউ উইল বি আনকমফর্টেবল। দ্য থিং ইজ ইয়োর হেড, 8টা পার্টে নিজের বডিকে ভাগ করে নিলে ভালো হয়। মাথা, গা, হাত, পা। হাতের কাজ কি? হাত ছড়ায় না ইউজ করাই ভদ্রতার লক্ষণ। দ্য আদার পার্সন উইল অ্যাপ্রিসিয়েট যে আপনি ভদ্রভাবে হাত দেখাচ্ছেন। আমি যদি আপনাকে এমনি করি, ইটস নট এ নাইস থিং, হ্যাঁ, কিন্তু আমরা বুঝি না, লট অফ আস ডোন্ট নো যে পয়েন্টিং ইজ এ ব্যাড হ্যাবিট। তারপর ধরেন এমনি করে বসে থাকা, এমনি করে বসে স্ট্রেট। আমি বলি যে ইন্সপেক্ট ইউর হেড, eyes must be friendly to look at, not staring, friendly. সোশ্যালি যদি গ্যাদারিংয়ে বসেন, এইটুক জায়গার মধ্যে মানুষকে দেখবেন, মানুষের চোখের ভিতরে তাকাবেন না, ছোট ছোট জিনিস যেটা অন্য মানুষকে আনকমফর্টেবল করে দেয়। তারপর যখন হাত নাড়াচ্ছেন, ইম্যাজিন ইউর হ্যান্ড লাইক দিস, দিস ইজ ইউর হ্যান্ড, দিস ইজ ইউর বক্স, দিস ইজ দ্য হ্যান্ড মুভমেন্ট বক্স। এখানে আপনি ছুটে হাত না এরকম করে হাত না ছেড়ে যদি নিজে রেখে হাত রাখেন, তাহলে ইউ অটোমেটিকলি গেট ফেথ। হোয়াট আর ইউ লুকিং ফর ফেথ ইন দ্য আদার পার্সন। If you are looking for faith in the other person, then you have to be a natural. A natural in the way you, like you're shaking your knees. আমি বলতাম don't shake your knees, this is bad manners, তাই না? Right. So
আমি পরপুরুষকে বসে পা নাড়াচ্ছি, আমি এমনি করে দিই এই 36 years অফ মানে হঠাৎ করে, তারপর আমি সরি বলি, না না ম্যাডাম আমি চিন্তা করছিলাম তাই জন্য আমার পা নড়ছিল। হ্যাঁ, ওই যে ছোটোবেলায় কয়া করে কা গয়া করে গা এরকম করে ঝেঁকে ঝেঁকে মানুষ পড়ছে, ওই প্রিমিটিভ মুভমেন্টটা রয়ে গেছে। সো দে নিড টু improve themselves. And how? By practicing. রাইট, এখানে আপনি দুইটা অসম্ভব ইম্পর্টেন্ট জিনিস বলছেন প্যারেন্টিংয়ের, যেটা লাইফ লং মানুষ ক্যারি করে। আই থিঙ্ক নাম্বার ওয়ান ইজ আমাদের প্যারেন্টসরা বাচ্চাদেরকে কোনো অ্যাফার্মেশনস দেয় না, রাইট? এবং আপনি বলছেন যে তুমি পারবা না, তুমি করবা না, থাক বাদ দাও, তোমাকে দিয়ে চলবে না, তুমি এটা পারবা না, তুমি এটা পারবা না, তোমাকে দিয়ে হবে না, সো তোমাকে দিয়ে হবে না, তোমাকে দিয়ে পারবা না, তুমি পারবা না, তোমাকে দিয়ে হবে না, মানে সব সময় মা এটা দেখো না, তোমার কাছে সময় দিয়ে লাভ কি? তখন যেটা হয় সেটা হচ্ছে কি যে বাচ্চাটা লাইফ লং কিন্তু অ্যাংজাইটিতে ভোগে, আই এম গুড ফর নাথিং, অথবা সে খুব ভায়োলেন্ট বা মানে উগ্র হয়ে যায়, হ্যাঁ, এবং এটা কিন্তু আমরা অ্যাজ আ সাইকোলজিস্ট ক্লিনিক্যালি আমরা রেগুলার দেখি যে তার ট্রমা শুরু করছে তার বাবা মা, অনেক পিটিএসডি শুরু কিন্তু তার বাবা মা করছে, এবং তার বাবা মা মনে করে যে তারা খুব ভালো করছে। বাবা মা মনে করে কি একটু টাইটের মধ্যে রাখলে বাচ্চাটা লাইনে থাকবে, বাচ্চাকে যদি আমি ভালো বলি সে তো মাথায় উঠবে, তো আমি মাথার নিচে রাখি ওকে, আমি ওকে সবসময় বলি না তোমাকে আরও ভালো করতে হবে, আরও ভালো করতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এই যে বাবা মা বলছে তুমি পারবা, তোমাকে নিয়ে আমি হ্যাপি, বা তুমি আরো ভালো কিছু করতে পারবা, তোমাকে নিয়ে আমি প্রাউড, অ্যাফার্মেশন, বা তোমার পক্ষে ভালো কিছু করা সম্ভব, তুমি ট্রাই করো, এই অ্যাফার্মেশনসগুলো বাচ্চাকে, কারণ একটা 7-8 বছরের বাচ্চার কাছে তার বাবা মাই কিন্তু রোল মডেল, তার বাবা মাই পৃথিবী, তার বাবা মাই তার কাছে, বাবা মাই দুঃখ দেয়, হ্যাঁ তার বাবা মাই, এখন তার বাবা মার কাছে যখন সে শোনে যে আমি পারবো না, তখন এটা তাকে লাইফ লং এফেক্ট করে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে বাচ্চাদেরকে অ্যাফার্মেশনস দেওয়ার, অ্যাফার্মেশনস দেওয়া মানে এটা না যে তাকে আপনি ডিসিপ্লিন করবেন না, অ্যাফার্মেশনস দেওয়া মানে এটা না তাকে আপনি ডিসিপ্লিন করবেন, অবশ্যই করবেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাকে আপনি কনফিডেন্স দিবেন। ইউ নিড টু বি দ্য মোটিভেটর, ইউ নিড টু বি দ্য ওয়ান হু ইন্সপায়ার্স, তো এটা একটা বিষয় আপনি কাভার। একটা হচ্ছে গিয়ে যে ও তো কিছু পারবে না তাই ওর সব কিছু আমিই করে দিই, রাইট? এটা আরেকটা প্রবলেম যে আচ্ছা এক হলো আপনি তার কনফিডেন্স কমাচ্ছেন, আরেকটা হচ্ছে আপনার বাচ্চা কাপড় ধুবে না, আপনার বাচ্চা বাজার করবে না, আপনার বাচ্চা কারোর সাথে কথা বলবে না, বন্ধুর বাসায় যাবে না, কোথাও ঘুরবে না, কেন? ও তো কিছু পারে না, ও তো একা চলতে পারে না, দেশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমাকে দেখে দেখে রাখতে হবে। তো আচ্ছা দেশের অবস্থা যে খারাপ হয়ে গেছে, আপনি তাকে কি দেখে দেখে কতদিন রাখবেন? আপনার দেশের অবস্থা খারাপ হয়ে গেছে, এটা সমাধান তো সবসময় আপনার বাচ্চাকে দেখে রাখা না, আপনাকে তো তাকে পৃথিবী ফেস করতে দিতে হবে, তার সাহস হইতে হবে। পৃথিবীর ইতিহাসে পৃথিবী কখনোই খুব সেফ জায়গা ছিল না, তাকে বুঝতে হবে যে তাকে সেফলি কীভাবে চলতে হবে, তাকে আপনার শক্ত বানাইতে হবে। পৃথিবী আনসেফ, এই জন্য আমি তাকে সবসময় প্যাম্পার্স পরে রাখবো, এটা তো সমাধান না। পৃথিবী আনসেফ, এই জন্য আমি তাকে শক্ত করবো, এবং আমাকে শক্ত করার জন্য তাকে আমার এক্সপোজ করতে হবে, মানে ডেফিনেটলি আমার ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। অনেক বাবা মা, স্পেশালি অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, মাই গড, তারা মানে একদম মানে ইউনিভার্সিটিতে বাচ্চাকে দিয়ে আসবে। এমনকি তুমি সুবারুতে স্কুলে গেছো কেন, তুমি মার্সিডিজটা নাও না কেন, যদি অ্যাক্সিডেন্টটা যে হলো, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টটা যে হলো মরে যেতে পারতা, তুমি যদি বাসায় মার্সিডিজটা আছে, যদি তুমি মার্সিডিজটা নিতা তাহলে তুমি ব্যথা পাইতা না। ইভেন অনেক বাচ্চা কিন্তু এখন কখনো আপনার রিক্সায় উঠতে পারে না, উঠতে জানে না, রিক্সা উঠতে জানে না, মানে রিক্সায় উঠতে জানে না, পাবলিক বাসে কখনো উঠতে পারে না বা উঠে নাই। আমি যেটা বলছি সেটা হচ্ছে কি যে ফাইন, এখন কেউ যদি অ্যাফোর্ড করতে পারে একটা ভালো গাড়ি সে কিনলো, কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে when you make them rich fat kid, what I mean, like a rich fat in a kid, balloon, মানে their own balloon, which is not real. Then একটা সময় এসে সে collapse করবে, and you are, as a parent, you are responsible for nurturing irresponsible child, এবং and who's afraid, who's insecure. তো এই জায়গাটায় আমার কাছে মনে হয় আপনি খুব দুইটা দারুণ পয়েন্ট টাচ করছেন। এখন মানুষ নন ভার্বাল কমিউনিকেশনে সবচেয়ে কমন কি মিস্টেকগুলো করে? সবচেয়ে কমন মিস্টেক করে হলো যে সিটিং লাইক দিস, হ্যাঁ,
this kind of sitting is a closed body sitting, and this kind of a sitting is an open body sitting. Generally speaking, if I sit like this, you will be attracted to me to talk. If I sit like this, আমার পাটাকে এরকম করে বসি, you will wonder যে how will I start? Not you, but anybody. How will I start? তখন চোখের দিকে তাকাতে হয়, because these have dual meanings. This means I'm very interested. That in what you are saying, that is why I adgat mere boshchi hai, and this means I am ready to listen to whatever you are saying. Right. So it a misinterpret hoy. The thing is, people misinterpret and they are not sure je konta kemon. এটা ভিতর থেকে যেমন চোখ, হ্যাঁ, আচ্ছা দেন আপনি সিরিয়াসলি আমার দিকে তাকান। It kills the mood. It gives you a smile also, না? Right. আমি যদি স্মাইল করি, আপনাকে না স্মাইল করে উপায় নাই, Right. তাই না? Right. So this smiling sends a neuron, or কি বলে এটা আপনি বলবেন, to the brain. It's a trigger, yes. A trigger to the brain that you should smile. As soon as you smile, your day becomes good. As soon as you smile, you see the rosy side. You don't see the thorns. Thorns তো আছেই। And struggle না করলে মানুষ কোনোদিনও মানে কষ্ট না করলে মানুষ কোনোদিনও অর্জন করতে পারে না। Yeah, it's very interesting you say that. I mean, there's this amazing, a couple of things, you know. So sometimes আমরা যখন even আমাদের spirituality বা religious scripture we don't see so many beauties, এবং আমরা এটাকে শুধু একটা রিচুয়ালের জায়গা থেকে দেখি, বাট if we talk about there's so আমি যদি আমাদের প্রফেটের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আমি যদি ওনার লাইফস্টাইল দেখি, এটা খুব ডিটেইলসে বর্ণনা করা, and particularly which is very interesting is that ওনার non-verbal communication was so strong. I mean, it's so efficient and strong. As a communicator, আমাদের Prophet sallallahu alaihi wasallam was so eloquent and so good. এটা unbelievable. But just to give you like 3 points, three amazing points, is that উনি খুব সুন্দর করে হাসতেন, অট্ট হাসি না, লাউড হাসি না, but he had a smiley face, and it's clearly narrated. He was a smiley, approachable face. যে কেউ অ্যাপ্রোচ করতে পারতো। এবার একটা বাচ্চা মেয়ে তার পাখি মারা গেছে, সেও তার কাছে যাইতো। So he was smiley, you know, not otto hashi, but he had an approachable, happy look. But he didn't always have a happy life. No. So many children died, so many people cursed him, so many people tried to kill him, but he had a optimistic face, you know, optimistic, happy face. Number one. Number two is, যেটা আমার খুব অসাধারণ লাগে, সেটা হচ্ছে যে লেটস সে কেউ আমাকে ডান পাশ থেকে ডাকতেছে, রাইট, ইটস ক্লিয়ারলি নারেটেড ইন অথেন্টিক হাদিস, রাইট, কেউ আমাকে লেটস সে ডান পাশ থেকে ডাকতেছে, তখন আমাদের প্রফেট এভাবে তাকাইতো না, পুরো শরীর ঘোরায়, শরীরটা ঘুরায়, তারপরে তাকে অ্যাটেনশন দিত, অর্থাৎ তাকে সে ফুল অ্যাটেনশনটা, বডি ল্যাঙ্গুয়েজ কি 100% কারেক্ট, মানে কত ইম্পর্টেন্ট। আমাদের অনেক সময় থাকে না, থাক যাও তো, বাদ দাও, আম্মু বাদ দাও, বাট এই যে আমি জিনিসটা বলতেছি, ইটস নট নাইস। আর নাইস কমিউনিকেশন ইজ যে আমি আমার ফুল বডিটাকে তার দিকে তাকাইলাম, 100% অ্যাটেনশন, ইট মেক্স যে আমি পুরোপুরি তার দিকে তাকাচ্ছি, ইট মেক্স আ ম্যাসিভ ডিফারেন্স, যে আমি তাকে ফিজিক্যালি এবং বিকজ আমাদের বডি ল্যাঙ্গুয়েজের টেকনিকে সবসময় এটা বলে তুমি তার দিকে তাকাও এবং তোমার শরীরটাকে তার দিকে করো, রাইট, মানে ওপেন, মানে বি ওপেন। আমি এইভাবে করে বলি যে আপা বলেন তো কি, ইটস নট অটোমেটিকলি, রাইট, ইটস নট নাইস। থার্ড যেটা জিনিস আমাদের প্রফেটের খুবই অসাধারণ ছিল নন ভার্বাল কমিউনিকেশনে, ইজ দ্যাট হি ওয়াজ আ ভেরি গুড লিসেনার। He would very patiently listen. There is this authentic hadith where he said a woman who was not fully psychologically sound once said that আপনি আসবেন ওই সময়, ওইখানে আসবেন, আমি আপনাকে কিছু জিনিস বলবো। And she came and she talked থাকে না কিছু ভদ্র মহিলা কথা বলতে থাকে, and our Prophet sallallahu alaihi wasallam was listening, you know. He was a very good listener. And আমাদের সময় আমরা সবাই অস্থির, সবাই কথা তাড়াতাড়ি বলে গেলাম, গিয়ে কিন্তু মোবাইলে গেমই খেলতেছি, গিয়ে হয়তো আমার কোনো কাজ নাই, কিন্তু এই তাড়াতাড়ি করে কি লাভ। কিন্তু our Prophet was a very good listener, which is why everyone used to like him, trust him. Definitely he was trustworthy. আমি নন-ভার্বাল কমিউনিকেশনে বলতেছি যে these were very important. মানুষ একটা জিনিস যেটা ভুল করে সেটা হচ্ছে গিয়ে যে
মানুষ মনে করে কি যে কনফিডেন্স মানে অ্যারোগেন্স, হ্যাঁ, কনফিডেন্ট মানে হওয়া মানে অ্যারোগেন্ট হওয়া, আর মানুষ বিনয়ী হইতেই অনেকে দুর্বল হয়ে যায়। যেমন অনেকে মানে ধর্মকে এমনভাবে ব্যাখ্যা করে যে ধর্ম আমাদেরকে বলছে খুব দুর্বল হইতে, মানে কষ্টের জিনিস। হ্যাঁ, ধর্ম আমাদেরকে আত্মবিশ্বাসী এবং বিনয়ী হইতে বলছে, রাইট? আত্মবিশ্বাসী এবং বিনয়ী হইতে বলছে। And so many female Sahaba of that time was very confident, like they were very confident, warriors. They were very confident and they were very outspoken as well. Not all female Sahaba was কথা শোনা যায় না, nice না, they were very মানে একসময় ওমর রাদিয়াল্লাহু আনহু was giving a khutbah and a female Sahabiya, a female Sahabiya stood up and asked a question, about accountability. And that female Sahaba was, always respected in the society. And she wasn't one of the wives of the Prophet, but she was very respected in the community. So, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি যে even a female Sahaba would go to our Prophet and ask a direct question. So, আমরা অনেক সময় মনে করি যে ও ধার্মিক হয়ে, এই তুমি ধার্মিক হয়েছে চুপ থাকো, ধার্মিক হয়েছে তুমি চুপ থাকবা, তুমি এত কথা বলো, চুপ থাকো, খালি চুপ থাকবে, একদম শব্দই হবে না, মানে টু মেলস টু ফিমেলস, বাট নন ভার্বাল কমিউনিকেশন ইজ সো পাওয়ারফুল। যতই চুপ থাকেন 93% অফ নন ভার্বাল, 7টা কথা দাম নাই। দেখেন না পোডিয়ামে একটা কোনো বড়সড় মানুষও যদি লম্বা লেকচার দিতে থাকে, কতজন মানুষ ওই লেকচারটা শুনে? বোস্টন কনসালটেন্সি ফার্ম একটা বলছে যে তারা বলছে যে ইন্টারভিউতে 90% সাকসেস ডিটারমাইন্ড হয় প্রথম কথাটা বলার আগে। সো হ্যান্ডশেক করলে, রাইট? সো জাস্ট দ্য প্রথম যেভাবে আপনি এসে বসলেন কথা শুরু করার আগে, জাস্ট দ্যাট ফার্স্ট ইমপ্রেশন মানুষকে বায়াস করে। এখন অনেক মানুষ মনে করে এটা তো ভাই অবিচার, এটা কেন এরকম করবে, সে তো আমার ট্যালেন্ট দেখলো না, সে তো আমার ব্রেইন দেখলো না। দ্য থিং ইজ হিউম্যান বিংস আর বায়াসড বাই ইয়োর non-verbal communication. এটা কোনোদিন চেঞ্জ হবে না, এটা হবে না। Human beings are biased by that. caveman-এর আমল থেকে, true. Human beings are biased. আমরা biased. এটা এই biasness আপনার কমাইতে আপনার জান বের হয়ে যাবে। মানুষ কেন আমার ব্রেইন দেখে না, মানুষ অনেক কর্পোরেটে অনেকে থাকে কাউন্সিলিং করতে আসে এবং বলে যে আমি তো অনেক কাজ করি কিন্তু স্যার আমার কথা শুনে না, বা আমি তো ভিতরে অনেক কাজ করি বাট মিটিংয়ে আমি কথা বলি না, মিটিংয়ে অন্যরা কথা বলে আগায় যাচ্ছে, রাইট? এটা হয়, কত হয়, বেশ এটা তো তারই অজ্ঞতা, রাইট? বাট আমি তো সবসময় তাকে বলে, দেখেন আপনার কাজেরই একটা পার্ট, আপনার জব ডিসক্রিপশনের একটা পার্ট হচ্ছে আপনার কাজটাকে প্রেজেন্ট করতে পারা। আপনি কাজ যদি প্রেজেন্ট করতে না পারেন, এটা সবসময় আপনার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আর চেয়ারম্যানের কাজ না, নোটিশও হবে না, এটা সবসময় সম্ভব না। আমি বলতেছি না যে আপনি ওই যে কি যে প্রতারণা করেন, মিথ্যা কথা বলেন, আমি কোনোভাবেই বলতেছি না যে আপনি আনএথিক্যাল কাজ করেন, বাট আপনার কাজটাকে প্রেজেন্ট করতে পারা ইটসেলফ ইজ ইম্পর্টেন্ট। এটা আপনার জব ডিসক্রিপশনের মোর ইম্পর্টেন্ট, আই থিংক। আপনি যদি আপনার কাজটাকে প্রেজেন্ট করতে না পারেন, এটা আসলে আপনার লাইন ম্যানেজারের ফেলিয়ার না, যে সে আসলে আপনার ডেস্কটপে ঢুকে দেখে যে আপনি কাজটা ভালো পারেন। এটা নিজেকে প্রেজেন্ট করেন এবং নিজের কাজটাকে প্রেজেন্ট করেন, বোথ 100% স্পেশালি ইন সেলস, কাস্টমার সার্ভিস, ফ্রন্টলাইনার যারা, তাদের ক্ষেত্রে তো এটা মাস্ট। রাইট? সো আপনি তো বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে ট্রেনিং দিয়েছেন, এবং কাস্টমার সার্ভিস ট্রেনিং অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। আর কি কি ভুল আপনি দেখেন যেটা মানুষ? আচ্ছা, আমি আই ক্যান টেল ইউ যে ভুল যেগুলা আমাদের দেশে অনেক হয়, যেমন মনে করেন কোনো জুনিয়র মানুষ ঢুকলো, সিনিয়র মানুষটা ধরেন এমনি বসবে, মানে ফুটানে দেখাবে বা এই জিনিসটা করবে তার ইগোর জন্য, কিন্তু এটাতে ওই মানুষটার যে কী পরিমাণ ড্রব্যাকটা হয় এটা চিন্তা করেন। সে যদি এরকম আগায় বসে এবং হ্যাভ আ সিট, যেমন আপনি আমাকে গ্রিট করলেন, ইন্টারেস্টিং অ্যান্ড হার্ট ওয়ার্মিং গ্রিটিং, এরকম তো করে না মানুষরা। একটু সিনিয়র হলেই দে হ্যাভ আ ইগো অন দেয়ার শোল্ডার, ইউনো। অ্যান্ড এটা তারপর আরেকটা, যেমন ধরেন এমনি বসলে এটা দুই রকমভাবে ইন্টারপ্রেট করা যায়। একটা হলো মনোযোগী আর একটা হলো এখান থেকে যাও অমনোযোগী। আপনি আমাকে একটা কিছু কথা বলেন, স্টোরি বলেন, ছোটোখাটো স্টোরি। সো লেটস সে আজকে যখন আমি শুটিং করছিলাম সকালে গ্রামীণ ফোনের একটা ওভিসি, তখন রমনা পার্কে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে কাঠবিড়ালি, রাইট? আমি রমনা পার্কে আগেও গেছি, রমনা পার্কে আমি একসাথে এত কাঠবিড়ালি দেখি নাই।
আমার মাথা কি করতেছি, আমি মাথা নাড়াচ্ছেন, কি বুঝাচ্ছে, কি রেডিয়েট করছে মুখ? যে আপনি শুনছেন, মন দিয়ে শুনছি নাকি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কি মনে হলো? তাড়াতাড়ি। এই কথাটা আবার বলেন। রাইট। সো আমি আজকে সকালে রমনা পার্কে গিয়েছি, অ্যান্ড রমনা পার্কে গিয়ে আমি দেখেছি যে প্রচুর পরিমাণে কাঠবিড়ালি। আমি জানতাম যে কিছু কাঠবিড়ালি থেকে, বাট এত কাঠবিড়ালি যে আসলে রমনা পার্কে আছে আমি জানতাম না। ডিফারেন্সটা কি পেলেন? হেড নডিং এ মোর স্টেবল, মোর স্টেবল, পেইং মোর অ্যাটেনশন টু ইউ। বেশিরভাগ মানুষরা এরকম এরকম করে, হ্যাঁ এরকম করে যে শেষ করো যাও, মানে ধৈর্য নাই, বলে ধৈর্য নাই, জলদি করো জলদি করো। দিস ইজ আ জলদি করো জলদি করো টিপিক্যাল বাঙালিদের একটা হ্যাবিট, উইচ দেখা না করো তাও ভালো, কিন্তু জলদি করো করাটা ঠিক না। তারপর যেমন foot tapping, knee shaking, in a formal situation, any extra noise, any extra sound, কলম দিয়ে কিটিক 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 করে না মানুষরা, any extra sound that is not supposed to be there is bad manners. Right. এটা ধরা এরকম করা is not to be done in a corporate scenario, আর ছোটবেলা থেকে শেখাই উচিত, I think. তারপর যেমন যখন আপনি কথা বলছেন, আমি কথা বলছি, আমি যদি এটা নারী বা এটা নারী কথা বলতে, হাউ উইল ইউ ফিল? আনকমফোর্টেবল। হ্যাঁ, এই মানুষরা কাপড় নিয়ে এত ব্যস্ত যে কাপড় নাড়ানাড়ি নিয়ে, দিস ইজ সামথিং আই হ্যাভ সিন। ওরা নিজেদের কাপড় নিয়েই ব্যস্ত, দেখছে দ্য কাপড় চমকাচ্ছে নাকি না, ইনস্টেড অফ ডুইং দ্য ইন্টারভিউ, এমন আই হ্যাভ সিন। আচ্ছা, তারপরে যেমন হাত পিছিয়ে রেখে হাঁটা, মানে এটা একটা ফুটানির মতন দেখায়। হ্যাঁ, সো এটা মানুষ নিজের বাগানে ঘুরে ঘুরে করতে পারে, কিন্তু অনেকে একটু পাওয়ার জন্য হাত পিছিয়ে রেখে হাঁটবে, আবার অনেকে হাত সামনে রেখে হাঁটবে। সামনে রেখে হাঁটলে দু রকম ফিলিং হয়, একটা হলো মানে তুমি বসকে তেল মারো, আর আরেকটা হলো তুমি নতুন জয়েন করেছো, ইউ আর ভদ্র, এটাই। সো আন্ডারস্ট্যান্ড, পকেটে হাত দিয়ে মানুষ গল্প করতেছে উইথ এ সিনিয়র, it's not supposed to be done. If the senior is your friend, ঘরের পরিবেশ সেটা আলাদা। হ্যাঁ, কিন্তু পকেটে হাত দিয়ে ঢেলান দিয়ে গল্প করা, বা কোনো সময় কোনো অফিসিয়াল সিচুয়েশনে কোনো কিছুতে ভর দিয়ে ঢেলান দিয়ে কথা বলা, মানে ইউ আর নট কেপেবল ইনাফ। দ্যাট ইজ দ্য ওই যে বডি ল্যাঙ্গুয়েজ সিগন্যালস যেগুলো দেয় যেটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে ফুট ট্যাপিং, হ্যান্ড শেকিং তো বললাম, লিনিং ফর সাপোর্ট, অ্যাডজাস্টিং ক্লোথস। আচ্ছা, আপনি আমার সাথে কথা বলতেছেন, আমি অন্যদিকে তাকায় আছি, এটা ধরেন একটা কিছু বললেন, তারপরে আপনি ওইদিকে বললেন যে এসি ছাড়ো, তো আমিও আমার কথাটা শুনলো না। হ্যাঁ, মানে ইউ ফিল ডিস্টার্ব। হ্যাঁ, ওটা একটা। হ্যাঁ, মুখ খোল, মেন হলো মুখ, মানে একটা আমরা তো মানুষকে দেখে একটা স্মাইল দিই না, তাই না? মানুষকে দেখে একটা স্মাইল দিলে যে কতটা দরজা খুলে যায়, আইস ব্রেক হয়। হ্যাঁ, আইস ব্রেক হয়, যে এই কটা সিগন্যালই বেশি। দিস পডকাস্ট এপিসোড ইজ স্পন্সর্ড বাই FoodnFlavours। FoodnFlavours না থাকলে আমি জানতামই না যে আমিও অসাধারণ রান্না করতে পারি। আমার কখনোই রান্না করা হয়নি, এবং FoodnFlavours আমার মতো ব্যস্ত মানুষদের জন্য এমন একটা মিল কিট নিয়ে এসছে, যে মিল কিটের সব কিছু ফ্রেশ, অর্গ্যানিক, এবং আমি উইদিন 10 to 20 মিনিটসে আমার বিজি লাইফের মধ্যে কিন্তু আমি কুক করতে পারছি। আইটেমগুলো আপনারা ট্রাই করতে পারেন, আই এম শিওর ইউ উইল লাভ ইট। নিচের লিঙ্কটা ক্লিক করবেন আরও ডিটেলসের জন্য। আমার কাছে মনে হয় এখানে একটা জিনিস আমি জাস্ট অ্যাড করবো, সেটা হচ্ছে এখনকার সময় যেটা খুবই অ্যালার্মিং, সেটা হচ্ছে আরেকজন কথা বলতেছে আরেকজন ফোনে, এই যে ফোনে তাকায় আছে, হ্যাঁ শুনতেছি বলো, শুনতেছি বলো। ইভেন অনেক ডাক্তাররা ওই ভুলটা করে। হ্যাঁ, যে রোগী বসে আছে ফোনের মধ্যে সে টিপতেছে, হ্যাঁ বলেন শুনতেছি, হ্যাঁ বলেন, বাট ইটস জাস্ট সো রং। মানে আমার না গা জ্বলে যায়। এটা স্টুডেন্টরা, টিচাররা এই ভুলটা করে, টিচাররা ফোনে স্টুডেন্টরা আসছে কথা বলতেছে, হ্যাঁ বলেন শুনতেছি, বাট ইটস জাস্ট নট নাইস, ইউ নো। কখনো যদি সুপার এক্সট্রিম ইমার্জেন্সি হয়, দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট যখন কেউ আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছে, প্রপারলি কথা বলতে আসে, তখন জাস্ট টু ডিস্ট্রয় হিজ কনফিডেন্স অথবা তাকে গুরুত্ব না দেওয়া। প্রত্যেকটা মানুষ অ্যাটেনশন চায়, প্রত্যেকটা মানুষ, বাবা মা ছেলে মেয়ের কাছে অ্যাটেনশন চায়, হাজব্যান্ড ওয়াইফের কাছে, ওয়াইফ হাজব্যান্ডের কাছে, বাবা মা ছেলে মেয়ের কাছে, মানে সবাই সবার কাছে অ্যাটেনশন চায়, এবং যেটা দেওয়া ফ্রি, বাট আমরা কাউকে দেই না, রাইট? বাট আমরা জাস্ট তার দিকে তাকায় কথা বলি না, যে ইভেন অনেকে কিন্তু টিচারদের প্রবলেম হচ্ছে, অনেক টিচাররা খুব মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বডি ল্যাঙ্গুয়েজ শো করে, স্টুডেন্টদেরকে ডিসরেসপেক্ট করে,
যেটা টিচাররা খেয়াল করে না। হ্যাঁ, আমি হয়তো বা মানে টেবিলের উপরে পা তুলে সাথে সাথে কথা বলছি, which is disrespectful, right? আমি এমন ভাবে কথা বলতেছি যেটা রেসপেক্টফুল না, কারণ আমার স্টুডেন্ট আমার কাছ থেকে শিখবে, বাট আমি তো রেসপেক্ট করতেছি না তাদেরকে, রাইট? তো আমার কাছে মনে হয় মোবাইলের দিকে তাকানো এখন খুব কমন বাজে একটা, মানে এটা না, মানে ইট ইজ ডেডলি অ্যাডিকশন, একদম টোটাল অ্যাডিকশন। ইউ হ্যাভ টু পকেটে হাত ঢোকাতেই হবে। যদি একজন মোবাইল বার করে সবাই মোবাইল বার করবে, ইটস লাইক দ্যাট। আমি একদিন পড়াচ্ছি একটা ব্যাংকে ট্রেনিং, ম্যানেজমেন্ট ট্রেনিং করাচ্ছি, বাট আই গট দ্য পারমিশন টু বি ভেরি হার্শ বিকজ এরা ম্যানেজার পোস্টে বসবে পরে। So I said, no mobiles allowed. Anybody on call over here, সে হাত উঠাবে, সে মোবাইল রাখবে। মোবাইল ইজ নট অ্যালাউড, সাইলেন্ট মোড, টোটালি সাইলেন্ট মোড ইন ইয়ার পকেট। হ্যাঁ, তো তলা দিয়ে একজন মোবাইল, আমি এনিবডি ডুইং দিস, আইল টেক দ্য মোবাইল, সেল ইট অ্যান্ড গিভ ইট টু চ্যারিটি। হ্যাঁ, তলা দিয়ে কী জানি দেখতে গেছে, ভাবছে মেয়ে মানুষ কি। আই ওয়াক দূর থেকে হেঁটে হেঁটে আসছি, আই টুক দ্য মোবাইল, আই সেড রাব্বি জানলা দিয়ে ফেলে দাও, আমরা পরে এটাকে করবো, বিক্রি করে আমরা গরিব মানুষদের, and I did it. মানে নালে শিখবেন না, শক্তের ভক্ত সামটাইমস, and that will go as a negative from me. প্লাস আমি আমার কর্পোরেট ট্রেনিং যেটা বলি সেটা হচ্ছে কি অবশ্যই ফোন অ্যালাউড না, এবং আপনি যদি জরুরি ফোনের সাথে বাইরে গিয়ে কথা বলে আসেন, বাট নট ইনসাইড দ্য ক্লাস, নট ইনসাইড দ্য ট্রেনিং রুম, ইউ নো, your company or you are paying so high for this training and then you are just distracted, and you are not only distracted, you are distracting the other people. Exactly. এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা করি সেটা ইম্পর্টেন্ট না, সেটা আর্জেন্ট না। আর্জেন্ট, ওটা তো একটা অস্থিরতার জিনিস। হ্যাঁ, ফেসবুকে নোটিফিকেশন দেখতেছি, একদম। একটা দাওয়াতে গেছি কিছুদিন আমরা এন্ট্রেন্সের মধ্যে একটা বোল ছিল, প্লিজ লিভ ইউর মোবাইলস হিয়ার অ্যান্ড এন্টার, ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড। আই থট ইট ওয়াজ আ গুড আইডিয়া। ইট ওয়াজ। তারপরে খাওয়া দাওয়া হলো, নো ওয়াইফাই জোন। হ্যাঁ, একদম বন্ধ করে দেওয়া উচিত, নো ওয়াইফাই জোন। হ্যাঁ, when I go on my retreats to the Himalayas, there's no Wi-Fi, there's nothing. শুধু ওরা 1 ঘন্টা টাইম দেয় ফর এমার্জেন্সি, যদি কোনো এমার্জেন্সি থাকে 1 ঘন্টা টাইম দেয় একটা মানুষকে, তাও 10 পাহাড় পার করে যাও, খোঁজ নিয়ে তারপর আসো। ওই 10 পাহাড় পার করে কেউ যায়ও না, 12 দিন 14 দিন নো মোবাইল। কি যে পিস, এটা কেউ বুঝবে না করলে। Human history, the phone wasn't there and people were safe and sound. People were smoke থেকে নিয়ে আমরা ওয়াইফাই হয়ে গেলাম। Right, no, absolutely. So what about অনেকে বলে যে আমার তো স্ট্রং ভার্বাল কমিউনিকেশনের মুড নাই, আমার মন খারাপ, আমার ভাল লাগে না। What do you suggest for them? আমার ভাল লাগে না, আমার তো মনটাই ভাল লাগে না, আমি এখন কেমনে মনটাই ভাল লাগে না? হ্যাঁ, আমি কেমনে, মানে এমন অকৃতজ্ঞ মানুষ যে মনটাই ভালো লাগে না। না, আচ্ছা, তাকে যদি জিজ্ঞেস করা হয় মনটা কেন ভালো লাগে না, তার উত্তর কি হয়? না, আমি কিছু ভালো লাগে না, কিছুই ভালো লাগতেছে না, কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না। আমি হলে গালে একটা চড়াস করে চড় লাগাই দিতাম, আসি জাগো, উঠে যাও, এরকম হয়তো বলতাম। মানে কেন ভাল লাগে না, কি ভাল লাগে না, মানে হোয়াট ইজ দ্য, ইট ইজ দিস কোভিড ফ্যাটিগ, যেটা আরো বেশি ভাল লাগে না শুরু করে দিছে আমাদের দুনিয়াতে। এই কোভিড ফ্যাটিগ যদি আপনাদের ট্রেনিং যেমন হয়, দিস উইল রিভাইভ পিপল, দে উইল কাম ব্যাক টু দ্যার গোল্ডেন সেলফ। দে নিড ট্রেনিংস লাইক মানে হেলথ ট্রেনিংস, অ্যাওয়ারনেস ট্রেনিংস, না তো নট ইন্টারেস্টেড। একটা জিনিস খুব ভালো, আপনার সোশ্যাল সাইকোলজিস্ট অ্যামি কেডি, হার্ভার্ড ইউনিভার্সিটির professor, and she wrote a book on the name of the book is Presence. Presence. That's the name of the book. এটার মেইন টাইটেলটা হচ্ছে কি ব্রিং ইউর বোল্ডেস্ট সেলফ টু দ্য মোস্ট চ্যালেঞ্জিং রিয়ালিটি। তো ওই বইটার একটা মূল জিনিস উনি যেটা বলছে, উইচ ইজ ভেরি পাওয়ারফুল, সেটা হচ্ছে যে ধরেন স্পোর্টসে ধরেন আমরা কি দেখি, যে সচিন টেন্ডুলকার সেঞ্চুরি করলো বা বিরাট কোহলি সেঞ্চুরি করলো, তখন সে ব্যাট উঁচায়, সেলিব্রেট করে। সো যখন সে বা উসাইন বোল্ট একটা অলিম্পিক জিতলো, তখন সে কি করতেছে, সে এক্সপ্লোসিভ ফিজিক্যালি দৌড়ানোর পরে কিন্তু সে একটা কিছু সেঞ্চুরি করবে, সে কিন্তু এরকম হয়ে যায় না, রাইট? হিজ ভেরি এক্সপ্লোসিভ। বা একটা স্টুডেন্টের রিপোর্ট কার্ড দিল, সে ফার্স্ট হয়েছে, সে খুব এক্সপ্লোসিভ, দেখো কি অবস্থা ইত্যাদি। অ্যাট দ্য সেম টাইম যে স্টুডেন্টটা ফেল করলো,
বা যে ডাক মারছে ক্রিকেট খেলায় 0 বলে 0 মানে 1 বলে 0 রানে আউট হয়ে গেছে, বা যে মানে যে হেরে গেছে, সোজা কথা, সে কিন্তু সেলিব্রেট করে না, সে খুবই রিজিড। সো যতই চেষ্টা করুক পারবে না। তার মানে কি যে আমাদের যে ইনার সেলফ, ইনার সাইকোলজিক্যাল রিয়ালিটি, সেটা আমাদের বডি ল্যাঙ্গুয়েজে চলে আসে, আমরা কন্ট্রোল করতে পারি না। এখন অ্যামিকারি যেটা দেখার চেষ্টা করছে সেটা হচ্ছে যে রিভার্সটাও সম্ভব কিনা। রিভার্সটা সম্ভব মানে হলো যে আমি যদি ফিজিক্যাল নিজেকে এক্সপ্লোসিভ করি, রাইট, তাহলে কি আমি আমার মেন্টাল হেলথকে জোর করে চেঞ্জ করতে পারি কিনা? হ্যাঁ, পারবেন। সো এবং উনি দেখাইছে ডেফিনেটলি আপনি পারেন। সো উনি যেটা বলছে সেটা হচ্ছে তোমার ভাল লাগতেছে না, যদি আমি ডিপ্রেশনের কথা বাদ দিচ্ছি, যদি মানে ক্লিনিক্যাল ডিপ্রেশন ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট সাবজেক্ট, ওটাতে আমি যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি সে ডিপ্রেস না, বাট তার জাস্ট ভাল লাগে না, জেনারেল ভাল লাগে না, জেনারেল ভাল লাগে না। সেই ক্ষেত্রে খুবই ভালো একটা জিনিস হচ্ছে কি, জাস্ট গেট ইন টু ইউর পজিটিভ পশ্চার, বোল্ডেস্ট পশ্চার, ওয়্যার দ্য ড্রেস, মানে ইউনো, টেক আ শাওয়ার, go for exercise, do the things that make you feel confident, like wear the things that make you feel confident, you know, and and get out of the home, and then automatically you will feel that আপনি কনফিডেন্স পাচ্ছেন। এবং এটা রিভার্স কাজ করে, যেটা উনি বলতে যাচ্ছে যে you can change the way you think by changing the way you are physically moving, dislocate yourself, right? And আমি যেটা করি একটা অনেক কমিক্যাল জিনিস, আমি 1 2 3 ha, I do this whenever I'm in a bad mood or something. 1 2 3 দূর, এরকম, হ্যাঁ, পা দিয়ে হাত দিয়ে, and it automatic 6টা বড় বড় নিঃশ্বাস নিলেই ওই ব্যাড ফিলিংটা চলে যায়। বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি যে নিজেকে ওই জায়গা থেকে স্ন্যাপ আউট করা, যে না, ইউ নো হোয়াট, আমার ভালো লাগতেছে না, তাই আমি শুয়ে আছি, ভালো লাগতেছে না, তাই শুয়ে আছি, তাই ভালো লাগতেছে শুয়ে আছি। এন্ড আপনি যদি কেউ যদি মোবাইলে স্ক্রলিং করতেই থাকে, তার এমনিও ভালো লাগবে, আরো খারাপ লাগবে, রাইট? সো সেই জায়গাটাতে মনে করি যে just to snap out of the situation, যেটা অ্যামিকারি বলছে যে and wear the things that make you confident, you know, talk confident, রাইট? এই জিনিসটা মানে আপনার, আমার কাছে মনে হয় কর্পোরেট ট্রেনিংয়ে বা সেলসে বা সব জায়গাতে খুব ইম্পর্টেন্ট, যে মানে bring your boldest self physically, externally, and your internal self will change accordingly. It's not always যে আমার মন খারাপ তাই আমি মানে বডি ল্যাঙ্গুয়েজ ডাউন, তাই আমার মন খারাপ তাই আমার বডি ল্যাঙ্গুয়েজ ডাউন। একটা জিনিস আপনার কাছে মনে হয় কিনা, আমার কাছে এটা মনে হয়, আমাদের কালচারে আমরা ড্রেস ডাউন করাটাকে ওভার সেলিব্রেট করি। এই যে মার্ক জুকারবার্গ ড্রেস ডাউন করে, ইউ নো, দেয়ার ওয়াজ অলওয়েজ দিস, ইউ নো, ড্রেস কোড, অ্যান্ড ইউ নো, দেয়ার ওয়াজ দিস, ইউ নো, ড্রেস রাইট, ইউ নো, দেয়ার ওয়াজ, এবং ফর্মাল ড্রেসকে খুব রেসপেক্ট করা ইম্পর্টেন্ট ছিল। বাট আমাদের জেনারেশনে এসে হাফ প্যান্ট পরে অফিস করা, ইউ নো, এটা আমার কাছে মনে হয় আমরা কখনো কখনো ওভার রোমান্টিসাইজ করি, এবং এটা কিন্তু প্রবলেম, বিকজ it's very difficult to feel confident, official and professional, you know, মানে প্রফেশনাল ভাইবের সাথে ড্রেস কোড একটা রিলেশন আছে, অনেক ইম্পর্টেন্ট। এখন আপনি জাস্ট একটা পায়জামা পরে আসবেন, মানে, এবং আপনি কনফিডেন্স করবেন, এটা অনেকের জন্য ওয়ার্ক করে না, যার জন্য ওয়ার্ক করে সে করুক, ইউনো। এবং আমি অনেক কোম্পানিকে দেখছি আস্তে আস্তে থেকে ড্রেস ডাউন করছে, অনেক স্টার্ট আপকে হাফ প্যান্ট পরে আসছে তো কি হয়েছে, কাজটাই ম্যাটার করে, বাট ওই কাজটার জন্য প্রেজেন্টেশনটাও ম্যাটার করে, আর কাজটার প্রেজেন্টেশনটার জন্য কখনো কখনো ড্রেস আপ করা ইজ ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট, ইউ ফিল ইট and you also respect the audience, you know, there is this, you know, Mark Zuckerberg culture, যে ভাই একটা টি-শার্ট পরে সবকিছু করব। First of all, you are not Mark Zuckerberg, and second of all is that that's just one way to see it, যে convenience is everything, but there's also the other elements. Of course, আমি যদি বাংলাদেশে এখন একটা হাফ প্যান্ট আর একটা টি-শার্ট পরে আমি একটা বোর্ড মিটিং এ যাই, it's not right. No, it's not done. You shouldn't feel good also about it. You know, it's not the right vibe in the office. So dress up kora is also important, I think. It is. I mean, কিছু banks say, I've seen they've removed the tie. They've removed the jacket. It was code of conduct. It was so important, tie and jacket and cuffling. Then I asked the MD, I said, why have you removed the jacket and the tie and the links, letting them fold their, why are your bank looks so casual, it doesn't look like it used to look 3 years before. He said it is because of COVID. I have let these 3 years the employees flexibility of remaining calm, because everybody was remaining extremely stressful and the bankers had a lot of work to do. So astringency, the tightness we need to lose. But now your last class column again back. No, I think that anything
ফর্মাল অর সেমি ফর্মাল ওই পর্যন্ত ঠিক আছে, বাট when it comes to becoming casual in a formal setting, that is where I have a lot of issues with, even for teachers, even for students. I mean, হ্যাঁ ঠিক আছে, এখন আমেরিকার ইউনিভার্সিটিতে কেউ হাফ প্যান্ট পরে যায়, দ্যাট ডাজন্ট মিন আমার ইউনিভার্সিটিতে হইতে হবে। জাপানিজ ইউনিভার্সিটিতে হয় না, চাইনিজ ইউনিভার্সিটিতে মানে হয় না, বা নর্মালি এনকারেজ না। সো জাস্ট বিকজ আমেরিকান ইউনিভার্সিটিতে যে কেউ হাফ প্যান্ট পরে যেতে পারে ডাজন্ট মিন আমাকে বাংলাদেশ ইউনিভার্সিটিটা এনকারেজ করতে হবে। Doesn't even look nice, ভালো লাগে, মানে মোটা তাজা বিরাট বিরাট লোক মানে খাচ্ছে। আমাদের তো সব ফিলোসফি তাদের ফিলোসফি যায় না, এবং তাদের সব ফিলোসফি হেল্পফুলও না। ভালো কিছু শিখতে পারি, আমরা অনেক কিছু শিখতে পারি না। যেমন আমেরিকার একটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে বা ইয়েতে অনেক সময় দেখাচ্ছে টিচারকে মক করে কথা বলে, যে কোনো টিচার কিছুই বলতে পারবে না। সো দে হ্যাভ আ ফিলোসফি বিহাইন্ড ইট, বাট that philosophy is not our philosophy, and that philosophy is not proven to be the best philosophy. Not at all, I don't think so. Not জাপানে বা চায়নাতে এই ফিলোসফিটা নাই, পৃথিবীর অনেক, জার্মানিতে এই ফিলোসফিটা নাই, সো অনেক ভালো ভালো ইনস্টিটিউটে সেই ফিলোসফিটা নাই। Just spare the rod and spoil the kid. একটা কথা ছিল না, আমি কিন্তু ওই আমাদের আমলের ওইটাতেই বিশ্বাস করি। Right. I think that it is important to be stern, firm, loving. Right. All three. No, yeah, I mean, yeah, definitely, any extreme is bad, but I get the point, and I agree. একটা জিনিস আপনার কাছে কি মনে হয় যে as a trainer is that how important is visualization in body language? How do you visualize yourself? অনেক সময় কিন্তু আমরা নিজেদেরকেই দেখি না, সবাইকে দেখি। When I told you divide your body into 8 parts and look at yourself in the mirror as somebody else. Are you asking me a personal question? No, I mean, in your experience, generally, how important is visualization and seeing yourself? Super important. It's very important how I look, in which place I am going, the standard where I am not fashionable, but I am stylish, right? Individualistic. Right. That is something that is attractive. And if you follow the herd mania of all the chumki chamki and they're wearing now jacket lapels or jori. Imagine, I see lapels, bow, Salman Khan style, with jori, orange, shining, like cartoon in one of your podcasts I was seeing. So that is the thing that people have lost total balance in how to project themselves. We have one foot in one neighboring country, another foot in another neighboring country, and our head in one of the European country. Total identity crisis. So where is our identity? Right. So we have to, it comes from your roots. Yes. You have to be connected to your roots. Look at our culture, what a rich culture we have. Yeah. And in many cases আমরা বুঝি না যে অনেক ক্ষেত্রে ইউরোপিয়ান কালচারের থেকে আমাদের যে কোর কালচার that we inherit, it's in many ways it's very rich. Very rich culture. Our language, our culture brings so much food and taste and flavors and all of that. And we were famous in আজকে থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে আসছিল কেন? Because we were rich. Because we were rich. If we had nothing, they wouldn't come. Yes. They came to exploit our land. They came to exploit our land because we were rich, and we were rich with culture. We had our own flavors and colors. But আমরা যেমন ওই দিন একজন বলছে যে এই what ধুর এখন বাংলাদেশি দাওয়াতে বাফেট হইতে হবে সবকিছু, যে যেটা নিয়ে নিবে, সেলফ সার্ভিং, সেলফ সার্ভিং। I was like, self serving is a way of doing it, but it's not our culture. You can do self serving, no problem, but the thing is এই যে একটা মানুষ দাওয়াত দিচ্ছে, সে আপনাকে বেড়ে দিতে যাচ্ছে, খাওয়াচ্ছে, it has grace in it. It has empathy and love. It has connection in it. That's how that's our culture. And এই কালচারটাকে এত অপছন্দ কেন করব আমরা? কেন আমরা বলবো আমরা আনস্মার্ট, তুলে দেয়, বাট এটা তো এরকম হওয়া উচিত, একদম রেস্টুরেন্টের বাফেটের মতো। You know what? রেস্টুরেন্টের বাফেট ওই কালচারটা আমাদের না। You can do that. I'm not saying that's wrong, but I'm saying is that why would you think that your culture is not nice? It cannot be lesser. Yeah, why do you think that your way of doing it is not a nice way of doing it? But এটার মধ্যে যেটা হসপিটালিটির সেন্স আছে, এই জিনিসটা এই জায়গাগুলো সবসময় হয় কি যে our way of doing it is খ্যাত,
and their way of doing it is smart. So we have to dress like them, be like them, talk like them to be smart, to be entitled or whatever, or to be fulfilled. That's a problem. আমরা যখন গ্রামে না একটা কথা হঠাৎ মনে আসলো, গ্রামে আব্বা একটা বাসা বানাচ্ছিল, কামলারা দুপুরবেলা খাবে, সব কামলারা ওরা উঠানে এসে গোল হয়ে বসলো, ভাত নিল, নুন নিল, মানে দেয়ার এটিকেট, মানে গোল হয়ে বসলো, সবাই ভাত নিল। You were talking about around কত সালের কথা এটা? এটা 1965। ও ওয়াও, ওকে, এত পুরান কথা। হ্যাঁ, yeah. বসে নুন নিল, ভাত নিল, একটু পানি খাইলো, গলাটা শুকাইলো, মানে গলাটা ভিজা। আর আমার বাবা এই খাওয়া তুলে দাও, খাওয়া তুলে দাও, একটা মোড়া এনে ওদের পাশে বসলো, অ্যাজ ইফ দে আর ফ্রেন্ডস। বাট আজকালকার বড় লোকরা তা করবে না। দে উইল কিপ ইন আরদালি অ্যান্ড আনাদার আরদালি অ্যান্ড আনাদার আরদালি, অ্যান্ড নিজে সিসিটিভিতে দেখবে, তাও দেখবেন অনেক সময়। তাও দেখবে। আপনার আরেকটা বই আছে যেটা আমার কাছে মনে খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড পাওয়ারফুল, সেটা হচ্ছে যে The Inner Game of Tennis. It's written by Harvard University faculty, another Harvard University faculty, আপনার Timothy Galway, and it's just a fascinating book. There are over 1 million copies sold হয়েছে, 10 লাখের বেশি কপি সোল্ড হয়েছে, এবং it's mostly about sports psychology, right? বইটা In the Inner Game of Tennis, very famous book. But যদি ওইটা ওই যে বিসিবির রিসেন্টলি আপনার বিসিবির অনেকের সাথে কথাবার্তা কাজকর্ম হচ্ছে, মানে কথাবার্তা চলতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, তাদের সাথে নিয়ে কথা বলছিলাম। বাট ইটস পাওয়ারফুল ইন ইন কর্পোরেট কালচার, বা যে কেউ পাবলিক স্পিচে ইমপ্রুভ করতে চায়। অ্যান্ড দ্যাট ইজ, ওইখানে উনি অনেকগুলো পয়েন্ট বলছেন। একটা হচ্ছে দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। ইউ সি, কারণ আমি রেগুলার টেনিস খেলি, সো ধরেন এটা টেনিস বা যে কোনো ক্ষেত্রে সত্যি। ধরেন লেটস সে টেনিসে আমরা যখন সার্ভ করি, রাইট, বা লেটস সে টেবিল টেনিসে যখন আমরা সার্ভ করি, যে কোনো গেমে যখন সার্ভ করি, বা ফুটবলে যখন কেউ লেটস সে ফ্রি কিক দেয়, সে কিন্তু আসলে সত্যি কথা বলতে চিন্তা করে না যে বলটাকে আমি এত ডিগ্রি অ্যাঙ্গেলে মারলে, বা বলটাকে আমি ব্যাট দিয়ে এত ডিগ্রি অ্যাঙ্গেলে মারলে জিনিসটা এত ডিগ্রি ওখানে পড়বে। ম্যাথমেটিক্যালি কিন্তু সে চিন্তা করে না। It's about practice and visualization. And also telling your brain to do, telling your brain what to do. আর কিছু বুঝবে না, telling your brain to do, যে আপনার ব্রেইনকে বলা যে আমি এটা চাই, and brain একটা সুপার কম্পিউটার যে এটা করে ফেলবে with the help of the body. সো আমি জাস্ট ভিজুয়ালি যদি আমি প্রপারলি ফোকাসড বলতে পারি, রাইট, যেই জন্য রজার ফেদেরার, দ্য ফেমাস টেনিস প্লেয়ার, সে বলতো যে আমি সারাদিন টেনিস খেলা দেখি। ওয়াই? টু কিপ দ্যাট ভিজুয়ালাইজেশন, জাস্ট টু কিপ দ্যাট ভিজুয়াল, বিকজ আমি কোর্টে যখন থাকি প্র্যাকটিস করতেছি, আমি যখন বাসায় থাকি তখন আমার মাথা প্র্যাকটিস করতেছি, সো আমি কন্টিনিউয়াসলি, ইভেন বাস্কেটবল প্লেয়াররা তারা সবসময় বলতে যে আমরা দেখি যে বলটা ছুটতেছে, বলটা পড়তেছে, বলটা ছুটতেছে, বলটা ঠিক জায়গায় পড়তেছে। ওয়াই? সো দ্যাট আমি আমার ব্রেনকে বলতেছি, এটা রেকর্ড করো, এটাই আমি পেস্ট করবো, একদম অটো পাইলট মেতে। এখন ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে অনেকে যারা প্রেজেন্টেশনে খুব ঘাবড়ায় যায়, রাইট, বা খুব অ্যাংজাইটি ফিল করে, তাদের জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যে বিফোর দ্য প্রেজেন্টেশন ভিজুয়ালাইজ, অ্যাক্ট ইট আউট মেনি টাইমস, ভিজুয়ালাইজ। আমি রুমে গেলাম, সবাই সিরিয়াসলি আমার শুনতেছে, আমি প্রেজেন্টেশন এইভাবে দিব, এইভাবে দেওয়ার পরে সবাই আমাকে পজিটিভ ফিডব্যাক দিবে। ইভেন ফর প্যারেন্টিং, বিলিভ দ্যাট এই বাচ্চাটা এক সময় কনফিডেন্টলি বড় হবে, অ্যান্ড your son or your daughter will do better than you, and they'll be proud to have you as their mentor and father and daughter and mother. So মানে এই যে ভিজুয়ালাইজেশনটা, যে তুমি একটা ছবি তোলার আগে তুমি ভিজুয়ালাইজ করো, প্রত্যেকটা লেভেলে, যে আমি জাস্ট যদি ভিজুয়ালাইজটা ঠিক মতো করি, দেন আমার পারফরমেন্স চেঞ্জ হয়ে যায়। মানে ভিজুয়ালাইজিং টু টোটাল ক্রিস্টালাইজেশন, রাইট, দ্য ডিটেল ভিজুয়ালাইজেশন, যে আমি এই জিনিসটা করবো, এইটা এইভাবে ভালো হবে, পরীক্ষায় যাব, পরীক্ষা হলে এটা এইভাবে ভালো হবে, হাঁটবো, এরকম করে হাঁটবো, এমনি করে ঢুকবো। এক্স্যাক্টলি, খুবই এই জিনিসটা মানুষের এটা অটোমেটিক্যালি মানে মানুষের কনফিডেন্স বাড়ায় দেয়, বিকজ আই এম নট অ্যান্টিসিপেটিং সামথিং নেগেটিভ। অ্যাংজাইটিতে কি হয়, মানুষ অ্যান্টিসিপেট করে দ্য ওয়ার্স্ট, বাট এখানে কি ভিজুয়ালাইজেশনে কি হয়, ইউ অ্যান্টিসিপেট দ্য বেস্ট, অ্যান্ড ইউর বডি অ্যান্ড ইউর মাইন্ড অ্যাকচুয়ালাইজেস অটোমেটিক্যালি। হ্যাঁ, বিকজ ইউ আর রিহার্সড। সব স্টুডেন্টরা, অনেক স্টুডেন্টরা আছে, তারা মনে করে যে এমন কোয়েশ্চেন আসবে যেটা আমি পড়ি নাই কন্টিনিউয়াসলি,
অর্থাৎ কি বাবা মা বলে তুই কি পারবি, তুই মনে পারবি না, তুই পারবি না, তুই মনে পারবি না, তুই মনে পারবি না। অথবা জব ইন্টারভিউর আগে তুমি মনে হবে না, তুমি মনে হবে না, স্যার মনে হয় আমাকে পছন্দ করে না, আমার তো লবিং নাই। ইন্টারভিউ রুমেই সে ঢোকে নাই, সে আগে আমার তো লবিং নাই, আমার তো লবিং নাই, আমার তো মামা চাচা নেই, আমি মনে হয় পারবো না, আমি মনে হয় পারবো না। অর্থাৎ কি সে নেগেটিভ ভিজুয়ালাইজেশন করতেছে। পাওয়ার অফ অ্যাট্রাকশন কি করতেছে উল্টাটা, সে মানে he believes that he is destined to fail, then automatically his body acts out like that, and তখন automatically then he fails and জানো জানতাম আমি পারবো না, খামাখা আসছে, রিক্সা ভাড়া নষ্ট হয়েছে, বা whatever. So visualization is very important for মানে যেটা ইনার গেম অফ টেনিস বইটাতে খুব ডিটেইলসে বলছে, and I think that এটা অনেক মানুষ ফেল করে, এটাকে আন্ডারএস্টিমেট করে, জাস্ট ক্লিয়ারলি ঠান্ডা মাথায় চিন্তা করা যে আমি এইটার পরে এইটা হবে, এইটার পরে এইটা হবে, এইটার পরে এইটা হবে। এভরিওয়ান ইজ সো মানে এভরিওয়ান ইজ সো ফোকাসড অন কন্টেন্ট, যে আমি কি বলবো, বাট মানুষ বুঝে না আমি কি বলবো, তার থেকে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে আমি কিভাবে বলতেছি, আমার হাত কোথায়, আমার পা কোথায়, আমার চুল কোথায়, আমার ড্রেস কোথায়। যখন কথা বলে মানুষের কয়জন মানুষ শুনে, মানুষ খালি দেখে তার মুভমেন্ট। Absolutely. So thank you, Appa. It was a fantastic discussion, and I loved it. It was a dream come true. No, thank you. Inshallah, আমরা আবার হয়তো অন্য কোনো important topic আমরা কথা বলবো লাইফে। But I'm so happy that you came so far to talk. It was a pleasure, really. Thank you. Okay, we talk again.